আমি বিনয়ের সাথে বলছি, কখনো যদি দেখেন আমার পক্ষে আমার বিপক্ষে এরকম তর্ক বিতর্ক লেগে গিয়েছে, সাথে সাথে ওই ব্যক্তির কাছে আমার এই বার্তাটুকু পৌঁছায় দিবেন, যেন কেউ আমার পক্ষ নিয়ে কারোর সাথে তর্ক না করে। কারণ আমি চাই না আমার কারণে আমার পক্ষে কেউ কথা বলে বিপরীত যায় আছেন ওনাকে কেউ কষ্ট দেখ, আমি চাই না। আমাকে বলে যদি ওনার মন শান্তি হয় আলহামদুলিল্লাহ। আমরা বোকামি করি কখন জানেন? আমরা যখন চাওয়ার সময়টা নির্ধারণ করে ফেলি, আমরা যখন প্রয়োজনের বিষয়টাকে নির্দিষ্ট করে ফেলি, এইটাই লাগবে, এত তাড়াতাড়ি লাগবে, এই বোকামিটা করে বলেই আমরা অস্থির হয়ে যাই। মনে রাখবেন, হতাশা শয়তানের একটা হাতিয়ার। এটার মাধ্যমে শয়তান বান্দাকে আল্লাহ থেকে দূরে রাখতে চায়। সেজন্য আল্লাহ পাকের আয়াতগুলা যদি, হুকুমগুলা যদি আমরা একটু ব্রেন দিয়ে চিন্তা করে মনে বসাই নিতে পারি, আল্লাহ কি বলছেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। লা তাকনাতু, একটু খেয়াল করবেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হইও না, এটা একটা কথা। কিন্তু আল্লাহ কি বলছেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে কোন অবস্থায় আমার রহমত থেকে নিরাশ হইও না। বলেন সুবহানাল্লাহ। একটা হচ্ছে নিরাশ হইও না, আর একটা হচ্ছে কখনোই নিরাশ হইও না। তার মানে কি? আমার রহমত তুমি যখন নিরাশ হও তখনও তোমার দিকে তাকায় থাকে, তুমি যখন কষ্ট পাও তখন আমার রহমত তোমার দিকে তাকায় থাকে। আমি শুধু তোমাকে পরীক্ষা করি কতটুকু তুমি ধৈর্য ধারণ করতে পারো। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের ধৈর্যের দরকার, জোরে বলেন না, ধৈর্য দরকার, সহ্য দরকার। এবার আল্লাহ রাসূলের একটা হাদিস বলি, আমি শেষ করছি। মিরিগিরু আছে না, মিরিগিরু সিরিঙ্গা হাত কি হদাইবে কি মির্গে বেরাম হদা। আপনার আমার নবীর কাছে একজন মহিলা আসলেন যার মৃগী ছিল। হঠাৎ রোগটা উঠতো, বেহুশ হয়ে যেত। আর আপনারা জানেন, মৃগী রোগ যখন উঠে যায় তখন কাপড় চোপড়ের কোনো ঠিক ঠিকানা থাকে না, কারণ সেন্স তখন কাজ করে না। তো নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে এসে ওই মহিলা ফরিয়াদ জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃগী রোগ আমাকে বেশি কষ্ট দেয়। আপনি তো আল্লাহর নবী, আপনি দোয়া করলে তো কবুল হয়ে যায়, আপনি দোয়া করলে তো আমি ভালো হয়ে যাব। আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ পাক আমাকে সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল্লিল আলামিন ওই মহিলার কথা শুনে কি বললেন একটু মনের কান দিয়ে শুনেন। তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করতে পারি, কিন্তু তুমি যদি এই রোগের উপর আল্লাহর উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধারণ করতে পারো, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহু আকবার কবীরা। তুমি যদি এই রোগের উপর আল্লাহর উপর সন্তুষ্টি চিত্তে ধৈর্য ধারণ করতে পারো, তাহলে জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এবার তুমি বলো, দোয়া করব নাকি তুমি ধৈর্য ধরবা? এই কথা শোনার সাথে সাথে ঈমান কাকে বলে? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তাহলে রোগটাই আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হয়ে রোগ দিয়েছেন, এটাই আমার জন্য নিয়ামত, আমি এখন বুঝতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার রোগ ভালো হওয়ার দরকার নাই, আমি ধৈর্য ধরবো, তবে আমার একটা চাওয়া, একটা ফরিয়াদ। আমি মহিলা মানুষ, আল্লাহর হুকুম, পর্দার বিধান হয়েছে। আমার যখন রোগটা চলে আসে, কাপড় চোপড়ে ঠিক থাকে না, রাস্তাঘাটে কোন জায়গায় কোন সময় আমার রোগটা উঠে যায়, কাপড় চোপড় একটু আওলা জাওলা হয়ে যায়, কাপড় চোপড় একটু সরে যায়, আমি সেজন্য একটু লজ্জিত হচ্ছি। আপনি যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন, অন্তত রোগটা হলে যেন, অসুখটা উঠলে যেন আমার কাপড় চোপড় যেন, আমার চতর যেন দেখা না যায়, আমার যেন পর্দা ভঙ্গ না হয়, এইটুকু যদি দোয়া করেন। নবী রাহমাতুল্লিল আলামিন ওই মহিলার কথা শুনে মুস্কি হেসে বললেন, মা, আমি তোমার জন্য এটাই দোয়া করছি, যতবারই রোগ হবে তোমার চতর দেখানো যাবে না, যতবারই রোগ হবে তোমার চতর দেখা যাবে না, যতবারই রোগ হবে তোমার চতর প্রকাশিত হবে না। নবী রাহমাতুল্লিল আলামিন দোয়া করলেন। সাহাবায়ে কেরাম বলে, যতবারই উনার এই রোগটা উঠেছে কখনো ওনার সতর দেখা যায় নাই। যখনই উনি রোগে আক্রান্ত হয়েছে, আল্লাহর মেহেরবানিতে কেমন যেন ওনার সারা শরীরের চতুর্পাশে একটা রহমতের চাদর এসে ওনার শরীরটাকে পরিবেষ্টন করে ফেলেছে। সুবহানাল্লাহ, আল্লাহ। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, রোগটা কি নিয়ামত না গজব? জোরে বলেন। কিন্তু আমরা এতদিন রোগটাকে কি মনে করেছি? কিয়ামত মনে করেছি। জানেন, নবী রাহমাতুল্লিল আলামিন বলছে, একজন মুসলমান রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি একটা কাঁটা ফুটে, ওই কাঁটার ফোটার কারণে ব্যথা পেয়ে যদি সে ধৈর্য ধরতে পারে, ওই ব্যথার কারণে ধৈর্য ধরার কারণে আল্লাহ পাক তার জীবন থেকে গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কাঁটাটা যদিও ব্যথা, কিন্তু এটা আপনার জন্য নিয়ামত, কারণ আপনার গুনাহ কমছে। আপনার ভাই আপনাকে কষ্ট দিচ্ছে, সেটা আপনার জন্য বাহ্যিকভাবে কষ্ট হলো, এটা আপনার জন্য নিয়ামত যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন। অর্থাৎ নিজের জবানকে আজকে থেকে একদম চুপচাপ করে ফেলবেন। যে কম কথা বলে তার ধৈর্য তত বাড়তে থাকে, যে বেশি কথা বলে শয়তান তার জবানটাকে কাজে লাগিয়ে তাকে অন্যায় কাজে, অহংকারের কাজে
খুন খারাপির কাজের মধ্যে লিপ্ত করে দিতে পারে। সেজন্য জবানটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। কখনো যদি দেখেন আমাকে নিয়ে কেউ বিরূপ মন্তব্য করছে, আমাকে নিয়ে কোনো বাজে মন্তব্য কিংবা খারাপ কথা বলছে, যেটা আপনার পছন্দ হচ্ছে না, আমাকে যারা ভালোবাসেন আল্লাহর জন্য, রাসূলের জন্য, আমার সেই সমস্ত ইমানি ভাই বোনদের কাছে আমার একটাই আবদার, কখনো আমার পক্ষ নিয়ে কাউকে আঘাত করবেন না। যে আমাকে গালি দিয়ে, মন্দ বলে, খারাপ বলে, অনলাইনে কিংবা অফলাইনে, তার মন আনন্দিত হবে। তার মন আনন্দিত হলে আলহামদুলিল্লাহ আমিও আনন্দিত। আমার পক্ষ নিয়ে কথা বলতে গিয়ে সে ভাই কিংবা বোনকে কষ্ট দিবেন না। এটা আমার একটা সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ। কখনো আমার পক্ষ নিয়ে কারোর সাথে ঝগড়া করবেন না। আমি সঠিক সেটা বলতেই হবে না, কারণ কে সঠিক কে ভুল একমাত্র জানেন কে, আর হাসরের ময়দানে আল্লাহ নিজেই বিচার করবেন। তো যেহেতু রব্বে করিম নিজেই বিচার করবেন, সেই দিন ফায়সালা হয়ে যাবে। আপনি আমি ঝগড়া করে সমাজ পরিবারকে, অনলাইন অফলাইনকে অশান্তির করার কোনো দরকার, আমি বিনয়ের সাথে বলছি, কখনো যদি দেখেন আমার পক্ষে আমার বিপক্ষে এরকম তর্ক বিতর্ক লেগে গিয়েছে, সাথে সাথে ওই ব্যক্তির কাছে আমার এই বার্তাটুকু পৌঁছায় দিবেন, যেন কেউ আমার পক্ষ নিয়ে কারোর সাথে তর্ক না করে। কারণ আমি চাই না আমার কারণে আমার পক্ষে কেউ কথা বলে বিপরীত যায় আছেন ওনাকে কেউ কষ্ট দেখ, আমি চাই না। আমাকে বলে যদি ওনার মন শান্তি হয় আলহামদুলিল্লাহ, আমি আনন্দিত, আমি খুশি। কখনো যেন আমার পক্ষ নিয়ে কেউ কারোর সাথে ঝগড়া যেন না হয়, অনলাইনে কিংবা অফলাইনে। আল্লাহ আমাদের সবাইকে মহাব্বতের ইসলামের, শান্তিময় ইসলামের মহাব্বত নিয়ে থাকা তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে সত্যিকার মুসলমান বনার তৌফিক দান। আল্লাহ পাক আমাদের অন্ধকার অন্তরকে আলোকিত করে দিন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন।